ওটা বিনতে পারো তোমার প্রশ্ন এটা হজে দিনে তোমার পিণ্ডদান করে বুঝছি এদিন আর পিণ্ডদান নাও করে আমি মসজিলাম না মাইয়া মারা মসজিলাম মরা মাইয়া মরা কৃষ্ণ প্রেমের মরা মরেছিলাম কেমন মরা মরেছি মা যশোদা অনাথ মা বাপ দুবো কেন নয় এটা কিন্তু আত মা বাপ সারবো কংসের কারাগারে জন্ম হদিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী দিবসে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী দিবসে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী কংসের কারাগারে আমার জন্ম বললে ভুল হবে। ভগবান কৃষ্ণ জন্ম হয় না, আবির্ভাব হয়। কিন্তু এই আচার্য পণ্ডিতেরা কোথায় ডাইরেক্টলি পঞ্জিকাতে লিখেছে জন্ম অষ্টমী, আবির্ভাব অষ্টমী নেওয়া লাগে কেন তা ঠিক আছে না। সেন্টেন্স বুঝা পড়িব, শব্দর অর্থ উচ্চারণ ঠিক রাখুন পড়িব, তারপরে গাই করতে দিবেন। হ্যাঁ অনেক ভালো ভালো গাই করলে গান গাই বলি হন আর গুরু বিষ্ণু হদর লাগাই রঞ্জিত কেরল লাগাই জগদীশ বসুর লাগাই ও মা আদিতে আর গুরু বিষ্ণু হদর লাগাই দিলে কান জাগাত গান গাইতে গিয়ে রান করি দেশ দুনিয়া ঘুরি গান গাইতে গিয়ে হটে রান করিয়ে গুরু গীতে দেশ দুনিয়া আহা ভগবান আর গুরু দুই আসর গাইয়ে আর গুরুর একজন বাইনে হচ্ছি ইবের আরেকজন বাইনে হচ্ছি আর গুরু দুই আসর গাই ইবের জিবে বাইনে করছি 10,000 দিন বাইনে করছি 10,000 টাকা দি ইতি গরজ যায় মোবাইল বন্ধ করে দি বেয়ানো শহরে 10টা লতি ভরি গান বাকি কে দই নাই আর গান তোমার গানে মানুষ তুলুত ফলাই দে হাসি দে হ্যাঁ যায় বাইরে উজিতের গরবারি নসেনি অদা না বুঝো ইতের গাইতে কি ইবি ইতের গাইতে মানুষকে হতো না হয়তো বাজি তোমার 2,000 লজিও গাড়ি আরো আরে রাইয়ের তুমি কালমারও তা বিশ্ববতুল্লাহ গান গাই রঞ্জিত কেরল গান গাই আয় জগদীশ বসুল্লাহ গান গাই হবি তুই যেতে গাই গান ন গাইবে কি ইনাতে ন লাগে ইনাতে নলার আজ ইয়ের উঠতে আসি আজ ইয়ের কৃষ্ণ উপদেশ দিয়ে আসি ইয়ের নিয়ম যেদিন আর অবতীর্ণ যেদিন আর আবির্ভাব যেদিন আর জন্মাষ্টমী ভাদ্র মাসে অষ্টমী তিথিতে এখনো পর্যন্ত আর মহলে জন্মাষ্টমী পালন করে কেন ঠিক আছে না অষ্টমীর উপবাস থাকে এই দিন কংসর কারাগার সমগ্র মথুরা অবস্থা কেন ঝুমঝুমা বৃষ্টি পড়ে চপকে চপলা আরে ঝুমঝুমা বৃষ্টি পড়ে চপকে চপলা আহা গরম গরম বর্ষাতে কাহানো তলা ওরে গরম গরম প্রার্থনাতে অসাধারণ বৃষ্টি আর যমুনা নদীর জল উতল তাল করে মহামাইয়া কংসের কারাগারের চতুর্পার্শ্বে যত প্রহরী আছে সমস্তকে যোগমাইয়া নিদ্রায় বিভোর করে আমার বাবা বসুদেব আমাকে মাথায় নিল গোকুল বৃন্দাবনে নিবার সময়
যমুনার পারে গিয়ে যখন দাঁড়িয়ে রইল, হাই দেখিতে চাই এই যমুনায় তাল তাল তরঙ্গ দেখিবারে ভাই। আমার পিতা বসুদেবে চিন্তা করে, নবজাত শিশু লইয়া এই যমুনা পার হইব কেমন করিয়া। এমন সময় জগৎ জননী মা দুর্গা শিকালি হইয়া, জগৎ জননী মা দুর্গা শিকালি হইয়া জলের উপর দিয়া হাঁটে হেঁটে যায়। আমার পিতা বসুদেব দেখে এগারো জল যমুনাতে একটা শিকাল যদি পার হতে পারে, আমি কেন পার হতে পারবো না? এই কথা সবারে জান। মায়েরা একটু লুতরি করবে। আই রে তুমি মা গো জগত জননী, আই রে তুমি মা গো জগত জননী, হায় রে তুমি মা জগত জননী, আই রে তুমি মা গো জগত জননী, জনম জনমে জন মা দুর্গার শিকার শরণ নহ আমার। আই রে তুমি মা গো জগত জননী, নিজ গুণে করি দয়া ইয়া সরে কর দিষ্ঠান। আই রে তুমি মা গো জগত জননী, আই রে তুমি মা গো জগত জননী। এ মহামায়া যদি সেদিন না থাকতো, যদি শিকালি রূপ ধারণ না করতো, আমার বাবা কখনো যমুনাতে নিয়ে আমাকে না নামতো। আমার পিতা যখন যমুনাতে নেমেছে দেখেছে আমার বাবার এক গলা জল। এক গলা কেন হলো এটাও তো আমাকে প্রশ্ন করতে হবে। এখন শিকালের যদি হাঁটু জল হয়, আমার বাবার কেন এক গলা হলো? ওই নদীতেই গঙ্গা যমুনা সরস্বতী তারা তিনজন বহুদিন কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য আসে বন্ধু নীরবেতে শুইয়া। আমার বাবা যখন যমুনার জলে নেমে গেল, গঙ্গা এসে গেল, সরস্বতী এসে গেল, তিননা নদীর জল যখন একত্রিত হলো, সাথে সাথে এক গলা হইল। এই কথা তোমায় যাই বলিয়া, তোমায় যাই বলিয়া, আমার বাবার মস্তক থেকে আমি গেলাম পরি। আমার বাবা উচ্চস্বরে কাঁদিতেছে, ওরে দয়াল দয়াল শ্রী হরি, দয়াল আর তো কেহ নাই, আর তো